শাকিব খানকে আপনি রিজেক্ট করবেন? না আল্লাহ, আমার তো ওই অকাতই নাই, বাট করব না। করবেন না, ওকে। সো আমরা রিসেন্টলি শুনলাম যে শাকিব খানকে আপনি কতটা পছন্দ করেন? নাইস। শাকিব খান তো অনেক ভালো কাজ করতেছে। আচ্ছা। আগে আগে তো তেমন একটা ভালো কাজ করতো না, বাট এখন তো বেস্ট, মানে ভালো কাজ করতেছে। ভালো কাজ ক্যামেরার মধ্যে আমার ভালো লাগে, বাট ভাইয়া একটু মুখ খুললেই সমস্যা হয়ে যায় ক্যামেরার বাইরে। মুখ খুললে মানে একটু কথাবার্তিতে আর কি। কেন, কোন জিনিসটা সমস্যা মনে হয়? দুজন ওয়াইফের কাছে উনি হ্যাপি না, উনি আসলে গুলশানের ওই নারীর প্রতি তার একটা ভালোবাসা প্রকাশ করেছে। তো এইটা আসলে আপনি কিভাবে, যদি জীবনধর্মী বিশ্লেষণ করতে চান, আপনি এই মন্তব্যটা কিভাবে বিশ্লেষণ করবেন? আমি ওই মন্তব্যটা শুনিনি, আমি ওইটাতে আমি খেয়ালও গেলাম না। আমার কথা হচ্ছে, যদি মানে পার্সোনাল ইনফরমেশন আমাদেরকে দেয়, তাহলে সে এই পার্সোনাল ইনফরমেশনটা দেখছে আপাতত কার সাথে আছে। আচ্ছা আচ্ছা, সম্ভবত বুবলির সাথেই তো আছে, না তো বাচ্চা কিভাবে হলো? একটা মেয়ের সেলফ রেসপেক্ট ছাড়া কি আছে? একটা মেয়ের যদি সেলফ রেসপেক্টই না থাকে, তাইলে আমার মতে ওর ওই মেয়ের আসলে মান সম্মান, আত্মসম্মান সব কিছুর উপরে একটা মেয়ের থাকা উচিত। ছেলেদের ব্যাপারটা আলাদা। ছেলেদের যদি সেলফ রেসপেক্ট কমও থাকে একটা মেয়ের সামনে, ওটা মেয়েরা মানে ঠিক আছে, বাট একটা মেয়ের নিজের আত্মসম্মানটাকে ধরে রাখা খুবই দরকার। এবং আমি জাস্ট একটা কথাই বলবো, আমি একদম ছোট একটা মানুষ, আই হ্যাভ নো মানে নাথিং, আমার মাথায় কোনো কিছু নাই, বাট আমি জাস্ট একটা কথা বলবো প্রতিটা মেয়েকে, যেখানে তোমার সেলফ রেসপেক্ট ডাউন করতে হবে, তুমি ওখান থেকে পালাও। বাংলাদেশের টপ মোস্ট হিরোর কাছ থেকেও যদি আপনি অফার পান যে সিনেমা করা, তারপরেও আপনি ছেড়ে দিবেন? টপ কে? হু? টপ কে আপনার চোখে, কে? হিরোদের মধ্যে তো নাম্বার ওয়ান শাকিব খান। আচ্ছা, একটু জোরে কথা বলেন, আপনার কথাই নাম্বার ওয়ান শাকিব খান। তো শাকিব খানের কাছ থেকেও আপনি ছেড়ে দিবেন? হ্যাঁ। শাকিব খানকে আপনি রিজেক্ট করবেন? না আল্লাহ, আমার তো ওই অকাতই নাই, বাট করব না। করবেন না, ওকে। সো আমরা রিসেন্টলি শুনলাম যে শাকিব খানকে আপনি কতটা পছন্দ করেন? নাইস। শাকিব খান তো অনেক ভালো কাজ করতেছে। আচ্ছা। আগে আগে তো তেমন একটা ভালো কাজ করতো না, বাট এখন তো বেস্ট, মানে ভালো কাজ করতেছে। ভালো কাজ ক্যামেরার মধ্যে আমার ভালো লাগে, বাট ভাইয়া একটু মুখ খুললেই সমস্যা হয়ে যায় ক্যামেরার বাইরে। মুখ খুললে মানে একটু কথাবার্তিতে আর কি। কেন, কোন জিনিসটা সমস্যা মনে হয়? অনেকগুলো ইন্টারভিউতে একটু দেখা যায় যে উনি তো ইন্টারভিউ খুব কম দেয়, রিসেন্টলি একটা দিয়েছে গুলশানের। হ্যাঁ হ্যাঁ। হ্যাঁ? মানে আর কি, একটু আমার কাছে মনে হয় যে ভাইয়া যখন একটু ক্যামেরার বাইরে কথা বলে, তখন হয়তো আর একটু চিন্তা করে কথা বলা উচিত, এরকম কিছু? মানে ভাইয়া তো অনেক বড় একটা আর্টিস্ট অ্যান্ড বড় হিরো, সো ওই জিনিসটা আর কি ফুটে ওঠে না সামটাইম। এটা কি কথা বলার টোনের জন্য, নাকি কথা যেগুলো বলতেছে সেগুলো না বললেও হইতো? হ্যাঁ হ্যাঁ, মানে সামটাইম অনেক কথা না বললেও হয়। যেমন এটা এটা একটা জিনিস না, মানে আমার এটা মনে হয়েছে যে আমি যখনই সাকিব ভাইয়ার দেখি, এরকম ভিডিওস অ্যান্ড শোগুলা দেখি, বা যেখানে সে কথা বলতেছে মুভি প্রমোশনে, সেখানে আমার কাছে সামটাইম মনে হয় এরকম দুই একটা কথা না বললেও হয়। আচ্ছা, রিসেন্টলিও তো একটা কথা নিয়ে খুব আলোচনা চলতেছে যে গুলশানে একটা মেয়েকে, ইংলিশ মিডিয়ামের মেয়েকে তিনি অনেক পছন্দ করতেন, বা তার সাথে বিয়েটা হয়নি দেখে অনেকটা আক্ষেপের সুরেই, আফসোসের সুরেই তিনি বলেছেন যে কার সাথে থাকার কথা ছিল আর কার সাথে থাকলাম। মানে ওনার তো দুজন ওয়াইফ, তো এই বিষয়গুলো মানে তিনি আসলে যেমনটা আমাদেরকে বুঝিয়েছেন, আমরা ভক্তরা যেটা মনে করছি সেটা হচ্ছে দুজন ওয়াইফের কাছে উনি হ্যাপি না, উনি আসলে গুলশানের ওই নারীর প্রতি তার একটা ভালোবাসা প্রকাশ করেছে। তো এইটা আসলে আপনি কিভাবে, যদি জীবনধর্মী বিশ্লেষণ করতে চান, আপনি এই মন্তব্যটা কিভাবে বিশ্লেষণ করবেন? আমি ওই মন্তব্যটা শুনিনি, আমি ওইটাতে আমি খেয়ালও গেলাম না। আমার কথা হচ্ছে, যদি মানে পার্সোনাল ইনফরমেশন আমাদেরকে দেয়, তাহলে সে এই পার্সোনাল ইনফরমেশনটা দেখছে আপাতত কার সাথে আছে। আচ্ছা আচ্ছা, সম্ভবত বুবলির সাথেই তো আছে, না তো বাচ্চা কিভাবে হলো? হ্যাঁ, এখন এই যে আমরা রিসেন্টলি জানলাম আর কি, যে কিন্তু যদি উনি বলেন নাই, উনি ওনার মুখ থেকে আমরা এরকম কোনো স্টেটমেন্ট পাইনি, কিন্তু এই ব্যাপারটা তো আমরা ওনার মুখ থেকেই পেয়েছি যে আমি আমার একজনকে পছন্দ করতাম। তো এটা তো একটা পার্সোনাল ইনফরমেশন, সো তাইলে যদি পার্সোনাল ইনফরমেশন সে দিতেই চায়, তাহলে আমরা যারা তার ভক্ত,
আমরা যারা তাকে পছন্দ করি তাদেরকে সে তার এই পার্সোনাল ইনফরমেশনটা কেন দিচ্ছে না? যে একটা মানুষ তো দুজনের সাথে থাকতে পারে না, একজনের সাথে পারে। বাংলাদেশের আমি জানি না যে এরকম ল আছে কিনা দুজনের সাথে থাকা, বা আই ডোন্ট নো। সো আমাদের মতে বেসিক আমরা তো একটু কম জ্ঞান, পুরুষ মানুষ দুইটা কেন চারটাও বউ রাখতে পারে। সো এটাই যদি এটা কোনো সম্মতিতে, হ্যাঁ, যদি অপবিশ্বাসের সম্মতি আছে কিনা সেটা হচ্ছে দেখা, এটা আমরা সবাই তো দেখছি কতটুকু সম্মতি অপবিশ্বাসের আছে বা ছিল, এটা আমরা দুদিন পরপরই দেখি। তো এটাই আর কি, যে এক হচ্ছে আমি আমার পার্সোনাল ইনফরমেশন দিব না, আমি আমার কোনো রকমের এক্সট্রা প্রফেশন ছাড়া কথা বলবো না। সো তখন তুমি ওকে ফাইন, তুমি কোনো ফোর্স করতে, যেমন আমার অডিয়েন্স আমাকে কখনো প্রেশারাইজ করতে পারবে না যে আমি আমার পার্সোনাল ইনফরমেশন, বিকজ আমি আমার পার্সোনাল কোনো কিছু দেখাই না, আমি প্রফেশন নিয়ে থাকি, আমি আমার লাইফস্টাইলটাকে দেখাচ্ছি। বাট হ্যাঁ, যদি আমি আমার পার্সোনাল ব্যাপারগুলো এসে বলি, সেই ক্ষেত্রে তারা আমাকে যে কোনো কথা বলতে পারবে, যে কোনো জাজ করতে পারবে, তাদের রাইট আছে আমার থেকে শোনার। সো যেহেতু ভাইয়া পার্সোনাল ইনফরমেশন দিচ্ছে, তাহলে আমাদের ফার্স্ট অ্যান্সারটা কেন দিচ্ছে না যে অ্যাকচুয়ালি ভাইয়া কার সাথে আছে? তার ফার্স্ট ওয়াইফ একটা স্ট্যাটাস দেয়, সেকেন্ড ওয়াইফ একটা স্ট্যাটাস দেয়, তারা কথা বলতেছে, তারা বলতেছে আমার বাচ্চা, সে বলতেছে আমার বাচ্চা, সে বলতেছে শাকিব খান, অথচ শাকিব খান বলতেছে যে আমার মানে দুজনের সাথেই সম্পর্ক নেই, এরকম কিছু। হ্যাঁ, তাহলে না থাকলে আবার আরেক কনফিউশন একটা ক্রিয়েট হয়েছে। আচ্ছা, যাই হোক, আমরা শাকিব খান প্রসঙ্গটা বাদ দিই, কিন্তু আপনি একটা মেয়ে, সো মেয়ে হিসেবে আপনি এই বিষয়টাকে কিভাবে দেখবেন যে ধরেন একটা ভালোবাসা টিকে থাকে একটা রেসপেক্টের উপর, তাই না? যে রেসপেক্টের উপর, ধরুন আপনি যাকে ভালোবেসে যার সন্তানের মা হচ্ছেন, বা যাকে ভালোবাসছেন, যে আপনার হাজবেন্ড, সে যদি আপনাকে স্বীকৃতিটা না দেয়, সে যদি আপনার বাচ্চার স্বীকৃতিটা না দেয়, সেই জিনিসটা আপনার কাছে আসলে কেমন? আপনি কিভাবে এটাকে বিশ্লেষণ করবেন? আমি থাকবো না। বা একটা মেয়েরই বা এই রেসপেক্টটা কতটুকু থাকা উচিত? থাকা উচিত একটা মেয়ের, আমার মনে হয়। একটা মেয়ের সেলফ রেসপেক্ট ছাড়া কি আছে? একটা মেয়ের যদি সেলফ রেসপেক্টই না থাকে, তাইলে আমার মতে ওই মেয়ের আসলে মান সম্মান, আত্মসম্মান সব কিছুর উপরে একটা মেয়ের থাকা উচিত। ছেলেদের ব্যাপারটা আলাদা, ছেলেদের যদি সেলফ রেসপেক্ট কমও থাকে একটা মেয়ের সামনে, ওটা মেয়েরা মানে ঠিক আছে, বাট একটা মেয়ের নিজের আত্মসম্মানটাকে ধরে রাখা খুবই দরকার। এবং আমি জাস্ট একটা কথাই বলবো, আমি একদম ছোট একটা মানুষ, আই হ্যাভ নো মানে নাথিং, আমার মাথায় কোনো কিছু নাই, বাট আমি জাস্ট একটা কথা বলবো প্রতিটা মেয়েকে, যেখানে তোমার সেলফ রেসপেক্ট ডাউন করতে হবে, তুমি ওখান থেকে পালাও।